তো এখন আমাদের পরিবেশনার বিষয়বস্তু, ইতিপূর্বে যে পূর্বাহ্ন লীলাটি আপনারা শ্রবণ করলেন, সেই পূর্বাহ্ন লীলাটি ছিল অনাদির আদি প্রাণগোবিন্দ এবং ভগবান শ্রীকৃষ্ণের চরমদুষ্ট লীলা। ভগবান শ্রীকৃষ্ণ যে 64 প্রকারের লীলা করল বাবা, সেই 64 প্রকারের লীলার মধ্যে সবগুলো করলেন পালা, সবগুলো করলেন লীলা, আর দুটি করলেন পালা। সেই দুটি পালা কি? একটি হচ্ছে গমনগোষ্ঠ আর একটি হচ্ছে উত্তরাগোষ্ঠ। বললেন ভগবান এই দুটি পালা করলেন ঠিকই, ঠিক যেমন ভগবান দুটি পালা করলেন, ঠিক তেমনি শুধু বাহ্যিক জগতে নয়, আমাদের জীবনেও, প্রত্যেকের জীবনেও রয়েছে দুটি পালা। একটি হচ্ছে আসার পালা, আরেকটি যাবার পালা। এই যে মায়েরা ঘর থেকে এসেছেন কৃষ্ণ নাম শ্রবণ করতে বসেছেন, আমাদের কিন্তু আসার পালা শেষ, তাই নয় মা? এখন একটু রাত গভীর হলেই আমাদের যাবার পালা পড়ে রইল। তাই প্রত্যেকের জীবনে আছে আসার পালা এবং যাবার পালা। আরো দুটি পালা আছে। তত্ত্বজ্ঞ বৈষ্ণব আচার্য আরো ভাবনার সমুদ্রে ডুব দিয়ে বললেন, যেদিন আমরা মাতৃসিন্ধু ভেদ করে এই নদীয়ার মাঝে উদয় হয়েছিলাম, যেদিন মাতৃগর্ভ সিন্ধু ভেদ করে এই নদীয়ার মাঝে এসেছিলাম না, সেই দিন হয়েছিল আমাদের জীবনে আসার পালা। আর যখন এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে আমরা চলে যাব, সেই দিন হবে আমাদের জীবনে উত্তর গোষ্ঠ লীলা, সেই দিন আমরা চলে যাব যাবার পালা। তো পর্যায়ক্রমে যে লীলা পরিবেশন করব, সেই লীলা আমার ভগবান শ্রীকৃষ্ণের বক্ষ বিলাসিনী প্রেমময়ী রাধারানী সূরজ পূজা লীলা। প্রেমময়ী রাধারানীর সূরজ পূজা। তো বাবা, এই যে শ্রীমতী রাধারানী আমার সূর্য পূজা করলে, মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা। তো মায়েরা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা কখন করেছে গো? মায়েরা বলেন তো, শ্রীমতী রাধারানী যে সূর্য পূজা করলেন কখন করেছে? সন্ধ্যাবেলা? সন্ধ্যাবেলা করেছে? সন্ধ্যাবেলা করেনি গো মা। কখন করেছে জানো? করেছে মধ্যাহ্নকালীন সময়, অর্থাৎ ভর দুপুর বেলা। তো আমরা জানি কেন সন্ধ্যাবেলা? তার কারণ আমিও যদি পূজাটা করতে যাই মা, সন্ধ্যাবেলা হয়ে যাবে, তাই না? তার কারণ কি জানো? যে 3 জন কীর্তনীয়া নিলে এটা হয়। তার কারণ সময়ের লীলায় একটু ব্যাঘাত ঘটে যায়, তাই হয়তো আমরা জানি সন্ধ্যাবেলা, কিন্তু না। শ্রীমতী রাধারানী সূর্য পূজা করেছিল কখন? ভর দুপুর বেলা। তো ভর দুপুর বেলা কোন দুপুর বেলা? এই জাগতিক জগতের দুপুর বেলা? এই জাগতিক জগতের দুপুর বেলা নয়। এই জাগতিক জগতের দুপুর বেলা করেছে ঠিকই, কিন্তু বাবা আরো একটি দুপুর বেলা করেছে। কোন দুপুর বেলা জানো? বললেন এই জাগতিক জগতের যেমন 3টি কাল আছে, আমাদের দেহেরও 3টি কাল আছে। এই জাগতিক জগতের 3টি কাল দুপুর আর সন্ধ্যা, আর আমার দেহের 3টি কাল, আমাদের সকাল, শিশুকাল। এই জাগতিক জগতের দুপুর কাল, আমাদের দুপুর কাল আছে কাল। এই জাগতিক জগতের সন্ধ্যা কাল, আর আমাদের সন্ধ্যা কাল হচ্ছে ধোকাল। তাই বাবা বললেন শিশুকালে ভজে কৃষ্ণ ভগবান আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আশিক বানায়, বৃদ্ধকালে কৃষ্ণ সূত্র জমের তলাশে। শিশুকালে কৃষ্ণ বললে বাবা কৃষ্ণকে পাওয়া যেতে পারে, কেননা তখন আমাদের দেহের কোনো অহংকার থাকে না, পাপ থাকে না। তখন যে মনে আমরা ডাকি না কেন ভগবান, তখন আমাদেরকে ধরা দেবে। আর যৌবনকালে কৃষ্ণ ভজন করলে আমাদের যৌবনের উন্মাদনায় কৃষ্ণ আসতেও পারে, আর নাও আসতে পারে মা। যৌবনকালে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ আসতে পারে কখন জানো? একমাত্র সদ্গুরুচরণ আশ্রয় করি, গুরুদেবের কাছ থেকে যখন আমরা শিক্ষা নিব কিভাবে ভজন করলে ভগবানকে পাওয়া যাবে, ঠিক তখনই যৌবনকালে
আমরা গোবিন্দকে পেতে পারি। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণকে পাওয়া যায় না মা, যদিও পাওয়া যায় তাহলে পূর্ব জন্মের স্বীকৃতি থাকতে হয়, তাছাড়া নয়। কেননা বৃদ্ধকাল আসলে কেমন হয় বাবা, আমাদের গালে দন্ত থাকে না, শ্রবণ ঠিক মতো শোনে না, স্মরণ ঠিক মতো চলে না, আমাদের জিহ্বাটা আড়ষ্ট হয়ে যায়। আর শিশুকালে যেমন বলতে পারি প্রভু একবার দয়া করো, কৃপা করো, আর বৃদ্ধকাল আসলে এসে যায় প্রভু একবার দোলা করো, আমার যাবার সময় হলো তাই। তাই শ্রীমতী রাধারানী আমার ভর দুপুর বেলা ভানু পূজার সালে কালী পূজা করলেন। তার কারণ সকালবেলা যদি মা কোনো জায়গায় আগুন লাগে সে আগুন কিন্তু সহজে নেভানো যায়, সন্ধ্যাবেলাও যদি কোনো জায়গায় বাবা আগুন লাগে সে আগুনও কিন্তু সহজে নেভানো যায়। কিন্তু ভর দুপুর বেলা যদি কোনো জায়গায় আগুন লাগে এই দুপুরকার তাপে আগুনটা আরো দ্বিগুণ হয়ে যায়, সহজে কিন্তু সে আগুন নেভানো যায় না। তাই ভর দুপুর বেলা আজকে শ্রীমতী রাধারানীর অন্তরে কৃষ্ণ প্রেমের আগুন লেগেছে, সেই কৃষ্ণ প্রেমের আগুন নিবৃত করবে বলে আজ ভানু পূজার ছলে যাবে বাবা কালী পূজায়। তো মধ্যাহ্নকালীন লীলা শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা পরিবেশনার আমার হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে বাবা, কেননা শাস্ত্রে বললে যারা মহৎ ব্যক্তি, যারা প্রভু রূপের কথা গুণের কথা নিজ বদনে বলে প্রকাশ করেছে, সম্মুখে দাঁড়িয়ে দর্শন করেছে, তারা বলতে পারেনি বাবা। দেখুন না, তাকে তো দেখবারও একটা বিষয় আছে তাই না, না দেখলে যারে দেখিনি নয়নি কেমন করে বলবো বাবা বদনে, বলুন তো। আচ্ছা বাবা, এই যে ভক্তবৃন্দরা আছেন আপনারা একবার চোখ বন্ধ করুন তো, চোখ বন্ধ করলে দেখবেন আপনারা আপনার বাড়িটা দেখতে পারবেন তাই না। জ্ঞানের চক্ষু যারা দেখতে পারবেন না, কেন? তার কারণ একটাই, দেখতে পারবো কেন জানো? তার কারণ আমরা ওই আমাদের বাড়িটাকে একবার দুবার তিনবার দর্শন করেছি, তাই নয় কি? তাই তো নয়ন বন্ধ করলে আমরা দেখতে পারবো। কিন্তু বাবা এখন যদি আপনাদেরকে বলি চোখ বন্ধ করুন, আমার বাড়িটা দেখতে পাবেন? পাবেন বাবা? কেন না, আমার বাড়িটাকে দেখতে হবে, তারপর চোখ বন্ধ করলে বলতে পারবেন যে কীর্তনিয়া দিদির বাড়িটা কোথায় কেমন, তাই না। কিন্তু যারে দেখিনি নয়নি কিভাবে বলবো বদনে বাবা। তাই তো তাকে তো আমি চোখে দেখিনি, বলবো কেমন করে? তথাপিও বললেন ভক্তের কৃপা হলে অসাধ্য সাধন করা যায়। তাই আপনাদের মতো ভক্তের স্মরণ ধরে নিবেদন, ভগবান ভক্তকে মাথায় করে রেখেছে বাবা। বলেছে আমার হইতে আমার নাম বলো, আমার নাম হইতে ভক্তবৃন্দ বলো, আর ভক্ত হইতে ভক্তের স্মরণ ধরি আর বলো। ভক্তের স্মরণ ধরি যদি কোনো পাপীর গায়ে পড়ে, নাচিতে নাচিতে সেই পাপী গোলক ধামেও যেতে পারে। তাই আপনাদের মতো ভক্ত স্মরণে নিবেদন, আপনাদের স্মরণ থেকে কিঞ্চিত কিঞ্চিত চরণ ধরি, কিঞ্চিত কিঞ্চিত অংশ দিয়ে আমার মস্তক অর্পণ করবেন। সেই চরণ ধুলির বলিয়ানে বলিয়ার হয়ে তবেই দুটো কৃষ্ণ কথা বলতে পারে।